চারিদিকে শুধু তোমার স্মৃতি কাছে হয়। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের স্টেজ ভিডিও মেক করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমরা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ভিডিও মেক করবো, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো সর্বপ্রথম ম্যাটেরিয়ালসগুলোকে ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর আমরা এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার মাধ্যমে আমরা ভিডিওটা এডিট করবো। তো ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। দেন ব্যাকগ্রাউন্ড যে ফটোটাকে ইউজ করবো, এটার জন্য জাস্ট আমরা একটা ফটোকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো ব্যাকগ্রাউন্ডের জন্য। ওকে, তারপর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। তারপর ফটোর যে ডিউরেশনটা, এটা আমরা যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারি, 10, 15, 20 সেকেন্ড। ওকে, তো রাখার পর এখান থেকে আমরা ফটোর স্টার্ট পজিশনে চলে আসবো। আমরা যে স্টেপ বাই স্টেপ কাজ করবো, এরকম করলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা ফটোস অপশন থেকে আমরা 2টা ফটো দিয়ে রাখবো, আপনি যে কোনো একটা ফটো চাইলে ইউজ করতে পারেন। তো আমরা একটা ফটোকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এই ফটোটাকে আমরা ফুল স্ক্রিন করে নেবো এইভাবে। ওকে, ফুল স্ক্রিন করার পর এটা যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা রিমুভ করতে হবে। এর আগে আমাদের এই ডিউরেশনটাকে অবশ্যই ফটোর ইন্ডে রাখতে হবে। ইন্ডে রাখার পর এটা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য আমরা লেয়ারে একটা ক্লিক করবো এবং আমরা এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য ফিল্টার অপশনে ক্লিক করবেন। ফিল্টার অপশনে ক্লিক করলে আমাদের এখান থেকে আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে। এরপর আমরা ফটোর কিন্তু ব্রাইটনেসটা অতিরিক্ত আছে, যার কারণে এখান থেকে আমরা আপাতত টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে ফটোর লেয়ারে একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা চলে যাবো অপাসিটি অপশনে। অপাসিটি থেকে আমরা এখান থেকে অপাসিটিটা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব, যতটুকু নিলে পারফেক্ট মনে হয়। ওকে, তো নেওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে পারফেক্টলি করে নেবেন। জাস্ট 13 দিলে মেবি বেটার হচ্ছে। তো এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে আবার একটা ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে, যেন অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ক্লিক করার পর ভিডিও অপশনে চলে যাবো। ভিডিও অপশন থেকে আমরা স্নো ইফেক্ট যেটাকে বলা হয় আর কি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপরে এটাকে আমরা এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো, তারপর ফিল্টার অপশনে ক্লিক করবো এবং টিক অপশনে ক্লিক করবো। তারপর সর্বশেষ সেটা হচ্ছে একটা মিউজিক অ্যাড করবো, যেন অ্যাড ওটাতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা মিউজিককে সিলেক্ট করবো। ওকে, তো এটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাড অপশনে ক্লিক করবো। তো আমি মিউজিকটাকে এখান থেকে মিউট করে দিচ্ছি আপাতত। আপনার মতো করে আপনার পছন্দের মিউজিকটাকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে জাস্ট প্লে করলে আমাদের ভিডিওটা কিন্তু এইভাবে অনেক সুন্দরভাবে প্লে হবে। আপনি চাইলে 2টা পিকচার দেওয়া থাকবে, 2টা দিয়ে করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড পিকচার আপনার মতো করে দিয়ে নেবেন। তো সব কিছু যদি কমপ্লিট হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে রেজুলেশনটাকে হাই করে দেবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।